আমি কখনো ভাবতে পারিনি আমার সংসার জীবনটা এতটা মানসিক যন্ত্রণার হবে। মানসিক যন্ত্রণার চাপে এভাবে আমাকে অসুস্থ হয়ে পড়তে হবে দিনের পর দিন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ ছিল মঙ্গলবার, বেলা এখন 8টা। আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ওই যে বললাম না, মানসিক যন্ত্রণা এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। মাথার যন্ত্রণার জন্য সারা রাত ধরে ঘুমোতে পারিনি। ভোরের দিকটায় একটুখানি ঘুমিয়েছি, তাই ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এইদিকে ভোর থেকেই তো বৃষ্টি শুরু হয়েছিল, তো বৃষ্টিই পড়ছিল। এখন একটু বৃষ্টিটা কমেছে। তোমরা চারিদিকের পরিবেশটা থেকে বুঝতেই পেরেছো যে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। সকালের দিকটা বেশ ভালোই বৃষ্টি হয়েছে, সে কারণেই আরও ঘুম থেকে উঠিনি। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েছি, আর এত মাথা ব্যথা করছিল, বাবু মাথাটা ধরে দেখে মাথা দিয়ে পুরো গরম বেরোচ্ছে। তো জানি না কেন এরকম হচ্ছিল, বুঝতে পারছি না। তবে হয়তো সংসারে অনেকটা টানাপোড়েন চলছে, সেই টেনশনেই হবে হয়তো, মানে এইটা পরে ভেবে দেখলাম আর কি। তো যাই হোক, তারপর স্নান ধান করে ফ্রেশ হয়ে নিলাম। সকাল সকালই মাথায় তেল জল ডাবিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে জল দিয়ে স্নান সেরে নিয়েছি। তারপর এসে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। আসলে কি বলতো, হয়তো ভাবছিলাম যে গ্যাসের থেকে হবে, সে কারণে মাও বললো যে একটা সকাল সকাল গ্যাসের ট্যাবলেট খেয়ে নে খালি পেটে। সাধারণত আমি গ্যাসের ট্যাবলেট খাই না, কিন্তু আজকে সকাল সকাল একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম। তারপর তো ওই প্রতিদিনের মতো কাজ করতেই হবে। সংসারে গৃহিণীদের তো আর বসে থাকলে চলে না, তাই কিন্তু প্রতিদিনের মতোই কাজে লেগে পড়েছি। আর সকালের খাবারের জন্য আজকে মানে ভেজে নিচ্ছি কয়েকটা পরোটা, কারণ মেয়ে কালকেই বলে রেখেছিল মা অনেকদিন ধরে পরোটা খাই না। সে কারণেই ভাবলাম যে মেয়ের জন্য শুধু বানাবো কেন, সকলের জন্যই সকালের খাবার হিসেবে একটুখানি পরোটা বানাই। কারণ প্রতিদিন তো আমরা সকালে সাধারণত ভাতই খাই, সবসময় ভাত খাই, আমাদেরও ইচ্ছে করে এটা সেটা একটু খাবার খেতে। সে কারণেই ভাবলাম যে না, এই সুযোগে সকলের জন্যই বানিয়ে নিই। তাই কিন্তু সকলের জন্যই আমি বেশ কিছু পরোটা বানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম পরোটা খাবারের জন্য আলু ভাজবো, কিন্তু মা বললো যে আলু ভাজা দিয়ে খেতে ভালো লাগবে না, একটুখানি দুধ দিয়ে বেশ সুন্দর করে গড়গড়া করে চা কর। তাই কিন্তু আবারও একটুখানি দুধ দিয়ে খুব সুন্দর করে চা করে নিয়েছি। আর মাকেও চা পরোটা দিয়ে দিয়েছি, আমিও নিয়ে বসে পড়েছি, আর বাবুকেও দিয়ে দিলাম। আর মেয়েও বলছে একটুখানি চা দিয়ে পরোটা খাবে, তাই মেয়ের জন্য বাটিতে চা আর পরোটাটা ঢেকে রেখেছি, ও একটু ওইদিকে গেছে। তারপর পরোটা খেয়ে দেরি করিনি, ভাবছি এই কাজগুলো করতে করতে এই ফাঁকে একটুখানি ডালটা বসিয়ে দিই, কারণ ডাল তো আমাকে প্রতিদিন করতেই হয় মেয়ের জন্য। এদিকে ডালটা হতে থাকুক, তারপর কাজগুলো করি। তাই কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমার হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি ভাত বসাতে। এক উনুনে ভাত বসিয়েছি, আরেক উনুনে একটুখানি কচু শাক সেদ্ধ বসিয়েছি। ওই যে শোলা কচুগুলো হয় না, বাজার থেকে নিয়ে এসেছিল, সামান্য পরিমাণে শাক হয়েছে। সামান্য পরিমাণে শাকই করছি, কারণ মা তো শাক খায় না, আমি আর বাবু দুজনাতেই খাবো। আর কর্তামশাই তো চলে গেছে কাল বাইরে, কারণ আমাদের মতো গরিব ঘরের ছেলেদের বাড়িতে বসে থাকলে চলে না। যেহেতু পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজ করে, বাইরে তো যেতেই হবে। দেশে তো সেরকম কোনো কাজ নেই যে করে খাবে, সে কারণেই তো বাইরে যেতে হয়েছে। তবে অনেক দিন বাড়িতে বসা ছিল, প্রায় 3 মাসের মতন বাড়িতে বসা ছিল। তো এরপর আর বসে থাকলে চলে না, কারণ হাতের উপরে সংসার, আমাদের তো আর এক্সট্রা জমি জায়গা কোনো কিছুই নেই। সে কারণেই কিন্তু কর্তামশাইকে চলে যেতে হয়েছে। অনেক আগেই চলে যেত, যেহেতু ম্যাডাম আর ফোন করেনি, সে কারণেই যেতে বেশ কয়েকদিন দেরি হয়েছে। তাছাড়া মায়ের শরীরটাও ভালো ছিল না, সে কারণেই বেশ কিছুদিন বাড়িতেই ছিল। তো কাল কর্তামশাই চলে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি। তাই অনেক কিছু বিষয়ে একটুখানি টেনশন করেছিলাম, সেই কারণেই হয়তো আজকে সকালবেলার দিকটায় অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এখন কিন্তু সকালের দিকটায় তেল জল মাথায় ডাবিয়ে দিয়ে অনেকটাই ফ্রেশ লাগছে। তো সেই কারণেই কিন্তু কাজগুলো ঝটপট করে করতে পারছি। আর এদিকে ভাতটা হচ্ছে, ওইদিকে কড়াইটাও গরম হচ্ছে। আমরা তো সাধারণত শিলনোড়ায় মশলা বেটেই মশলা খাই, গুঁড়ো মশলা খুব কম পরিমাণে খাই, মানে গুঁড়ো মশলা আমাদের পেটে সহ্য হয় না। সে কারণেই দেখো একটুখানি রসুন আর একটু কাঁচা লঙ্কা আমি কিন্তু মানে বেটে নিলাম আর কি। কচু শাকটা করার সময় থেতলে দিলেও হতো, কিন্তু আমি একটু বেটে নিয়েছি, বেশ তাহলে শাকটার সঙ্গে মিহি হয়ে যাবে। আর যেহেতু খুবই অল্প পরিমাণে শাক, থেতলে দিলে পরে উপরে ভেসে ভেসে থাকবে, তাই কিন্তু ওটা বেটে নিয়েছি। আর এখন দেখো শাকটা বসিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর সঙ্গে ওই মশলাটা, মানে মশলা বলতে রসুন আর কাঁচা লঙ্কা। শাকে তো তেমন কিছু মশলা লাগে না, সে কারণেই। আর দেখো খুব অল্প পরিমাণেই কিন্তু কচু শাক হয়েছে। তো কচু শাকটা আমার আর বাবুর জন্যই করে নিলাম। আর এদিকে দুপুরের খাবারের জন্য আজকে বানিয়ে নিচ্ছি ঝিঙে, বেগুন আর একটা আলু দিয়ে মাছের ঝোল। আর এই কয়েকটা কই মাছ কালকে যে এনেছিল ওখান থেকে তুলে নিয়েছি, যেটা রিংয়ের মধ্যে জায়গা ছিল, তুলে নিয়ে কই মাছটা দিয়ে কিন্তু বেগুন আর হচ্ছে ঝিঙে দিয়ে পাতলা করে একটা ঝোল করেছি।
আজকে রান্নার মেনুতে এইটুকুই, আর বেশি কিছু রান্না করিনি। আমাদের গরিব ঘরে এর থেকে বেশি কিছু রান্না করা আমাদের মধ্যে সম্ভব নয়, সে কারণে কিন্তু এইটুকুই মেনু আজকে। তারপর দেখো রান্না বান্নার পর গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ আর দেরি করলে চলে না। এমনিতে বেলা করে ঘুম থেকে উঠেছি, বেলা করে ঘুম থেকে উঠলে তো কাজগুলো বেলায় বেলায় হয়, সে কারণেই কিন্তু বসে না থেকে সঙ্গে সঙ্গে আমি সমস্ত বাসনপত্র বাইরে বের করে সার্ফ নিয়ে এসে গ্যাসটা মুছতে লেগে গেছি। ভেবেছিলাম গ্যাসের উনুনগুলো আজকে বের করব, কিন্তু এত পরিমাণে বাসন জমেছে তাই আর গ্যাসের উনুনগুলো বের করলাম না। ঘরে বসেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তারপর রান্নাঘরটাকে মুছে নিচ্ছি শুকনো শুকনো করে, কারণ রান্না বান্নার পর রান্নাঘরটা না মুছলে কেন জানি না একদমই ভালো লাগে না। সে কারণেই কিন্তু খুব সুন্দর করে আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। আর এই কাজগুলো সাধারণত আমাকে প্রতিদিনই করতে হয়। তো যাই হোক, সুন্দর করে রান্নাঘরটার মুছে ওগুলোকে রেখে এদিকে এসে দেখি ঘড়িতে বাজে প্রায় 1:30। অনেকটাই বেলা হয়ে গেছে, সবে আমার রান্নাবান্না কমপ্লিট করলাম। এখনও কিন্তু অনেক পরিমাণে কাজ বাকি আছে। তো রান্নাবান্না করে এখন কিন্তু আমি এই ঘরগুলো মুছতে লেগে গেছি। আর বাইরে ভেবেছিলাম আগে বাসনটা মাজবো, দেখি বাইরে বেশ পরিমাণে বৃষ্টি পড়ছে। বাসনটা মাজতে গিয়ে তো ভিজে যাব, তারপরে সে ঘরটা মুছবো ভিজে গায়ে। সে কারণে ভাবলাম যে না, ঘর মোছার কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপর বাইরে গিয়ে বাসনগুলো মেজে একদম স্নান ধান সারবো। তোমরা চারিদিক দেখে বুঝতেই পারছো যে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির ফোঁটাগুলো বেশ বড় বড়ই পড়ছিল। এখানে মানে ক্যামেরাতে অতটাও পরিমাণে কিন্তু বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, সুন্দর করে ঘর দোরগুলো মুছে নিয়েছি। তার আগে কিন্তু আমি আমার ঘরটা মুছে নিয়েছি, আমার ঘরটা ঝাড়ু দিয়ে গুছিয়ে মুছে নিয়েছি। আমার ঘরটা সকালবেলায় কিন্তু আর গোছানো হয়নি। আর এদিকে যেহেতু বেলা প্রায় 3টে মতন বেজে গেছে, তাই মেয়েকে আর মাকে খাবার দিয়ে দিয়েছি, কারণ আমার এখনো পর্যন্ত আরও অনেক কিছু কাজ বাকি আছে। সে কারণে ভাবলাম ওদের খাবারটা খাওয়া হয়ে যাক, তারপর আমার এই কাজগুলো আমি ধীরে সুস্থে করতে পারবো। না হলে ওই আলাদা একটা টেনশন। ওদেরকে খাইয়ে নিয়ে তারপর দেখো আমি কিন্তু ফুল তোলার কাজটা সেরে নিচ্ছি। ভাবছি ফুল তোলার কাজটা সেরে একবারেই কিন্তু আমি স্নান ধান করবো, কারণ স্নানের আগে ফুলগুলো না তুললে না গাটা একদম ভিজে যায়। আর বিশেষ করে এখন বৃষ্টি হয়েছে, সে কারণেই কিন্তু স্নানের আগে ফুলগুলো তুলে নিলাম। স্নানের পর যদি আমি ফুলগুলো তুলতে যাই, তাহলে গাটা ওই গাছে যে বৃষ্টির জলটা জমেছিল সেই জলটা পড়ে আবার ভিজে যাবে। আর এমনিতেই আজকে না বৃষ্টিতে একটুখানি ভেজা হয়েছে, আর এখনকার বৃষ্টিতে ভিজলে সাধারণত জ্বর সর্দি হওয়ার সম্ভাবনা আছে, কারণ প্রতিটা ঘরে ঘরেই এখন কিন্তু জ্বর সর্দি হচ্ছে। সে কারণেই আমি আগেই কিন্তু ফুলগুলো তুলে নিলাম। তারপর সোজা চলে এলাম কলতলায়। এই যে দেখছো কত পরিমাণে বাসন আমার জমে আছে। তবে হ্যাঁ, এর মাঝখানে ফাঁকে ফাঁকে কিন্তু বেশ কিছু বাসন আমি মেজে নিয়েছি। যেগুলো আমার প্রয়োজনীয় রান্নাবান্নার কাজে লেগেছে সেগুলোই সাধারণত মেজেছি, কারণ ততটা পরিমাণে টাইম ছিল না যে সম্পূর্ণ বাসন আমি মাজবো। তাই কিন্তু কিছুটা পরিমাণ যেগুলো আমার প্রয়োজনীয় ছিল সেগুলো মেজে মেজে নিয়েছি, আর যেগুলো প্রয়োজন ছিল না সেগুলো কিন্তু জমা হয়েছিল। তো এখন সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি কিন্তু বাসনগুলো সুন্দর করে এখানে বসে মেজে নিলাম। আর আজকে জানো তো সকালবেলা জল দিয়েছি ঠিকই, কিন্তু ওই কাজের চাপে জলটা ধরতে পারিনি বলে দেখো কালো গামলাটা কেমন ফাঁকা হয়ে আছে। তো যাই হোক, সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। এরই ফাঁকে কিন্তু মায়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ওদের থালা দুটোও দিয়ে গেছিলো। আমি কিন্তু ওই থালা দুটোও সুন্দর করে মেজে নিয়েছি। আর লাল গামলাটায় যেটুকু জল ছিল সেইটুকু জল দিয়ে বাসনগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপর স্নান ধান কমপ্লিট করে চলে এসেছি বাইরে। যেহেতু এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাইরে কাপড়গুলো মেলা যাবে না, তাই এইদিকে এই চালাটার নিচে যে টারগুলো দেয়া আছে শুকনো কাপড়গুলো তুলে নিয়েছি। তুলে নিয়ে ভাবছি যে এই কাপড়গুলো এই টারের মধ্যেই মেলে দিই, তাহলে বেশ জল ঝরে যাবে আর হাওয়ায় বাতাসে একটু পরিমাণ শুকিয়ে যাবে। আর তাছাড়া বাইরে মেলে দিলে এই কাপড়গুলো কিন্তু আরও বেশি পরিমাণে ভিজে যাবে। সে কারণেই কিন্তু খুব সুন্দর করে কাপড়গুলো আমি এখানেই মেলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।